দেখেন বাগানের গাছগুলি অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর, সুস্থ আছে এই গাছগুলি। আমরা যে বাজারে খাবার খাই, এই খাবারে আপনি মুরগি কিনতে যাইবেন, দেখবেন এইগুলি আপনার 30 দিনে মুরগিটা 2 কেজি বানাইলেছে। এগুলি আমাদের ক্ষতিকর। যা যা দেখ, সবজি কিনতে যাবেন, সবজি কিনতে সবজিতে ফরমালিন, ফল কিনতে যাবেন ফলও ফরমালিন। তাইলে আমরা 50-60 বছর বয়সে সুস্থ হায়াত কিভাবে পাইব? পৃথিবীটা তখনই সুন্দর লাগে যখন আপনি সুস্থ আছেন। সুস্থ আছেন তো সব কিছু আপনার কাছে, পৃথিবীতে সব কিছু ভালো লাগবে। সুস্থ হায়াত আল্লাহ তাআলার নেয়ামত। আর যেই সরকারে আসে বাংলাদেশে, সবাই চেষ্টা করে ফরমালিন মুক্ত। ম্যাজিস্ট্রেট জায়গায় জায়গায় যায়, মুভিং কোড দেয়, দিয়া শাসন করে, জরিমানা করে। আমাদের গ্রামে আজকে কথা দিলাম একটা বিড়ু নিব সামনের দিকে, এখন সিজনে ধান মাত্র লাগাইছে। চালগুলি একটু ময়লা থাকে, তাইলে আমি বাজারে যাইয়া চাল যদি কিনতে যাই, এত সুন্দর পরিষ্কার, এগুলি কি কারণ হয়? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, গ্রামে যখন মৌসুমে ধানটা ওঠে, চাইলটা মেলে নিয়ে ধানটা ভাঙ্গায়, আপনারা এটা পরীক্ষা করবেন। বাজারের চাইলগুলি এত পরিষ্কার কেন? জমি থেকে ধানটা ওঠার পর অনেকটাই ময়লা থাকে, তাইলে এত পরিষ্কার চালটা কিভাবে আসে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেন, বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন, একদিন যদি কারো হাতে আমার এই ভিডিওটা যায়, যখন ধানটা সিজনে আসবে, তখন একটা কৃষকের সাথে আপনি লেগে থাকবেন। তার মানে আপনি দেখবেন কৃষকের ধানটা কাটতে আছে, ধানটা শুকাইতে আছে, সিদ্ধ করতে আছে, শুকানোর পরে আপনার ধানটাতে, চালটাতে অনেকটা একটু ময়লা আবজা থাকে। তাইলে গ্রামের এই চালটা যদি আপনার শহরে যায়, এই চালটা এত পরিষ্কার কেন? এটা আপনাদের যারা সায়েন্স বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন, একটা কৃষকের সাথে দেখে ভিডিও করেন বা না করেন, ভিডিও করে আমরা এটা দেখানোর জন্য আবদার করছি। ওকে, ভালো থাকবেন।